ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমরা ওপেন ডাইজের যত ধরনের ট্রিক হয়, যত ধরনের প্রবলেমস হয়, যত ধরনের প্রশ্ন হয়, সব কিছু আমরা শিখব। এই ছোট্ট একটা সেশন যদি আমরা সম্পূর্ণ করে নিই, এরপর কিন্তু ডাইসের ওপর কোনো রকম ওপেন ডাইসের ওপর কোনো রকম সমস্যা হবে না। কারণ অনেক ধরনের প্রশ্ন আছে, এই ধরনের কিছু আমাদের কোশ্চেন থাকে যেগুলো অনেক সময় করতে প্রবলেম হয়। তবে এই সেশন যদি পুরোটা দেখে নাও, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো ডাইস কি এটা আমরা জানি যে লুডো খেলার যে ছক সেটাকে আমরা বলি ডাইস। তো ওপেন ডাইসটা কি আমরা জানি যে ডাইসের কখানা তল থাকে, একটা ডাইসের ছখানার তল থাকে। তো এটা যদি একটা বক্সের মতো আমরা ধরি, একটা কিউবের মতো দেখতে হয় একটা ডাইস। তো এই বক্সকে যদি আমরা খুলে ফেলি, তো ছটা তল এরকম বিভিন্ন ফরম্যাটে আমরা দেখতে পাই। এটা ছাড়াও আরও অনেক ধরনের হয়। মোটামুটি এরকম সাইজ, এরকম একটা ফিগার আমরা দেখতে পাই। তো এটাই হলো ওপেন ডাইস, ডাইসকে যখন আমরা খুলে ফেলি। ঠিক আছে, তো ছখানা তল থাকে একটা ডাইসে। তো এখানেও 1 2 3 4 5 6, সবগুলোতে 1 2 3 4 5 6, কিংবা 1 2 3 4 5 6। আবার এখানে কি 1 2 3 4 5, আর এই যে টুকরো টুকরোগুলো আছে, এই সবগুলো মিলে একটা তল তৈরি হয়, এরকম আর কি, ছখানা তল। ঠিক আছে, তো মূলত প্রশ্ন কি আসে এখান থেকে? এখান থেকে মূলত প্রশ্ন আসে, এই যে ওপেন ডাইস আছে, এটাকে যদি আমরা ভাঁজ করি, ফোল্ড করি, তাহলে এদের মধ্যে থেকে কোন ডাইসটা আমরা পেতে পারি। ঠিক আছে, এটাই কিন্তু মূল আমাদের বিষয়। তো সবার ফার্স্ট একটা বেসিক জিনিস দেখে নিই আমরা। এটা হলো একটা ওপেন ডাইস। ঠিক আছে, তো এই ওপেন ডাইসকে যদি আমরা ভাঁজ করি, সাপোজ এখানে 1 2 3 4 5 আর 6, এই ওপেন ডাইসকে যদি আমরা ভাঁজ করি, সবার নিচের তলে কি থাকবে? 2 থাকবে। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে 1, ভাঁজ করলাম এদিক দিয়ে। আর এটা কি? এটা 3। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঁজ করে আমরা ডাইস বানাতে নেই, তাহলে 1-এর অপোজিটে কোনটা আসবে? অপোজিট তলে 3, তাই না? 1-এর অপোজিটে কিন্তু আমরা 3 পাচ্ছি। আর এই 5 কিন্তু এটা, আর 6 কিন্তু এটা। তো 5-এর অপোজিটে কি পাচ্ছি? 6। তাহলে আমাদের জাস্ট এটাই মাথায় রাখলে হবে যে এই যে তল, এর অপোজিটে কোন তল আসবে ভাঁজ করার পর? এই 1-এর অপোজিটে আসবে 3। ওকে, 1-এর অপোজিটে আসবে 3, অল্টারনেট করে করে হবে। 5-এর অপোজিটে 6, আর 2-এর অপোজিটে 4। ঠিক আছে, জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ডাইসে আমরা একসাথে কটা তল দেখতে পাই? একসাথে আমরা 3টে তল দেখতে পাই। ডাইসে কিন্তু 6খানা তল থাকে, তার মধ্যে 3টে দেখতে পাই আর 3টে দেখতে পারি না ওই সময়ে। যেই তলগুলো আমরা দেখতে পারি তার অপোজিট কিন্তু আমরা দেখতে পারি না। যেমন এখানে ধরা যাক, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এর অপোজিটে কোন তল সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। বি এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো না, আর সি এর অপোজিটে কোন তল আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো না। ক্লিয়ার? তো চলো টাইপ 1 প্রথম কোশ্চেন সলভ করা যাক, যে এই যে ওপেন ডাইসটা আছে এটাকে ফোল্ড করলে আমরা কোনটা পেতে পারি। তো এখানে সবার প্রথম দেখে নিই অপোজিট তলগুলোতে কি কি থাকবে। ঠিক আছে, এর অপোজিটে কি আছে? অল্টারনেট সি। এর অপোজিটে থাকবে সি, বি এর অপোজিটে ডি, বি এর অপোজিটে ডি, আর ই এর অপোজিটে এফ। এবার বিষয় কি, এটাকে ফোল্ড করলে আমরা কোনটা পেতে পারি। আচ্ছা দেখো, এখানে কি আছে? ই। যদি আমরা ই কে দেখতে পারি, তাহলে ই এর অপোজিটে যেটা আছে সেই ডাইসে দেখার কথা নয়, সুতরাং এখানে এফ নেই, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? বি। বি দেখতে পাচ্ছি, বি এর সাথে আমরা ডি কে সেই ডাইসে কিন্তু দেখতে পারার কথা নয়, কারণ ডি কিন্তু থাকবে বি এর অপোজিটে। কিন্তু এই ডাইসে আমরা বি আর ডি কে একসাথে দেখতে পাচ্ছি, সুতরাং এটা কোনোদিনও এটা ফোল্ড করলে আমরা কখনো এটা পেতে পারি না। ক্লিয়ার? একইভাবে দেখো, ই আর এফ একসাথে দেখতে পারি আমরা? কখনোই সম্ভব নয়, কিন্তু এখানে ই আর এফ কে একসাথে রেখেছে, তো এটাকে ফোল্ড করে আমরা এটাও পেতে পারি না। এ আর সি একসাথে দেখতে পারি না, কিন্তু সিবিই আসতে পারে, তো এটা কিন্তু হতে পারে আমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যদি আমরা এটাকে ভাঁজ করি তাহলে কোন ডাইসটা পেতে পারি? মন দিয়ে দেখবে। এর অপোজিটে কি আছে? এর অপোজিটে হচ্ছে বি, এর অপোজিটে বি। ঠিক আছে, এখানে 1 2 3 4, চারখানা পুরো ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, এই ব্ল্যাঙ্কটা যে আছে এর অপোজিটে কোনটা আসবে? অল্টারনেট করে এটা। সুতরাং আচ্ছা, এখানে এ আর বি এর মধ্যে আমরা হয় এ কে দেখবো, না হলে বি কে দেখবো। যখন আমরা ফোল্ড করব, দুটো একসাথে আমরা কখনোই দেখতে পারবো না। তাই দুটো একসাথে কখনোই আমরা দেখতে পাই না, এটা তো সবার আগে ক্যান্সেল করব। তারপর দেখো,
এই মানে ব্ল্যাঙ্কের অপোজিটে আসবে এই ব্ল্যাঙ্কটা। তাহলে এই যে দুটো ব্ল্যাঙ্ক, আমরা একটা নির্দিষ্ট সময় দুটো ব্ল্যাঙ্কের মধ্যে যে কোনো একটা ব্ল্যাঙ্ককে দেখতে পারবো, দুটো ব্ল্যাঙ্ককে আমরা কখনোই একসাথে দেখতে পারবো না এটার এটার মধ্যে, ঠিক আছে? আর কোথায় ব্ল্যাঙ্ক আছে? এই ব্ল্যাঙ্কের অপোজিটে আছে এই ব্ল্যাঙ্কটা, ঠিক আছে? এই ব্ল্যাঙ্ক সারফেসের অপোজিটে এই ব্ল্যাঙ্ক সারফেস। তো এই দুটোর মধ্যে আমরা একসাথে যে কোনো একটাকে দেখতে পারবো, দুটোকে কিন্তু দেখতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা একসাথে সর্বোচ্চ কটা ব্ল্যাঙ্ক দেখব? একটা, দুটো। আমরা কিন্তু একসাথে সর্বোচ্চ দুটো ব্ল্যাঙ্ক দেখতে পারি। তিনটে ব্ল্যাঙ্ক দেখার কিন্তু কোনো সম্ভাবনা নেই, কারণ চারটে ব্ল্যাঙ্কের মধ্যে এই দুটো থেকে একটা ব্ল্যাঙ্ক দেখবো আর এই দুটো থেকে একটা ব্ল্যাঙ্ক দেখবো, ঠিক আছে? সুতরাং হায়েস্ট একসাথে আমরা দুটো ব্ল্যাঙ্ক দেখতে পারি, তিনটে ব্ল্যাঙ্ক দেখার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সুতরাং এটা কখনোই হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এবার এ আর বি এর মধ্যে একটা তল দেখব। এই দুটো ব্ল্যাঙ্কের মধ্যে ধরা যাক এটা একটা ব্ল্যাঙ্ক, আর এই দুটো ব্ল্যাঙ্কের মধ্যে ধরা যাক এটা একটা ব্ল্যাঙ্ক। এটা কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমরা দেখতে পারি। একইভাবে এটাও কিন্তু হতে পারে, এ আর বি এর মধ্যে শুধু একটা তল আর বাকি দুটো ব্ল্যাঙ্ক, এটাও হতে পারে। ক্লিয়ার? চলো এবার পরের প্রশ্নে এগোনো যাক, ঠিক আছে? আচ্ছা, এম এর অপোজিটে কি আছে? এম এর অপোজিটে এই তলটা ব্ল্যাঙ্ক, এম এর অপোজিটে আছে এই ব্ল্যাঙ্ক তলটা। তো আমরা হয় এম কে দেখব, না হলে এই ব্ল্যাঙ্ক তলকে দেখব, একসাথে এই দুটোকে দেখতে পারবো না। ওকে, তারপর পি এর অপোজিটে এই ব্ল্যাঙ্কটা, তো পি এর অপোজিটে আসবে আরেকটা ব্ল্যাঙ্ক। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে দেখবো, হয় পি কে দেখবো না হলে এই ব্ল্যাঙ্ককে দেখবো। আর যেই দুটো বাকি আছে সেই দুটো একে অপরের অপোজিট। ওকে, যেই দুটো বাকি আছে তারা একে অপরের অপোজিট। সুতরাং হয় এন কে দেখবো না হলে ওকে দেখবো। এন আর ওকে কখনো একসাথে দেখতে পারবো না, সুতরাং এন আর ও কখনো একসাথে আসবে না। এবার দেখো এখানে, এখানে আমরা এম কে দেখতে পাচ্ছি, এম কে দেখতে পাচ্ছি মানে এম এর অপোজিটে যেই ব্ল্যাঙ্ক আছে সেটা দেখতে পারবো না। ধরা যাক দুটোর মধ্যে একটা হলো এম এর অপোজিটের ব্ল্যাঙ্ক, ঠিক আছে? আর তাহলে আমরা যদি এম কে দেখতে পারি, এই ব্ল্যাঙ্ককে দেখতে পারবো না, সেই মুহূর্তে আমরা আর কোন ব্ল্যাঙ্ককে দেখতে পারি? এই ব্ল্যাঙ্ককে, ঠিক আছে? আমরা হয় এম কে দেখবো না হলে আরেক এই ব্ল্যাঙ্ককে দেখবো। কিন্তু এখানে দেখো দুখানা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, দুখানা ব্ল্যাঙ্ককে আমরা কি দেখতে পারি? না। কেন? কারণ এখানে অলরেডি এম দেখতে পাচ্ছি, তাহলে এম এর সাথে এম এর অপোজিটে আরেকটা যে ব্ল্যাঙ্ক আছে সেটা কখনোই দেখতে পারবো না। তাহলে দুটো ব্ল্যাঙ্ক কোত্থেকে আসবে? ধরা যাক এই ব্ল্যাঙ্কটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক, ধরা যাক এই ব্ল্যাঙ্কটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? তাহলে এই ব্ল্যাঙ্ক কোনটা? এই ব্ল্যাঙ্ক যদি এই ব্ল্যাঙ্কটা হয় তাহলে তো এম কে দেখার কথা নয়, তাহলে এম কোত্থেকে আসলো? সুতরাং দুটো ব্ল্যাঙ্ক কখনোই একসাথে আসতে পারে না এই ক্ষেত্রে। ক্লিয়ার? এবার এটা দেখি, ঠিক আছে? আচ্ছা, ধরা যাক এম, তো এই এম কে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই এম কে দেখতে পাচ্ছি, এই পি কে দেখতে পাচ্ছি, তাহলে এখানে তো আমাদের দুখানাই ব্ল্যাঙ্ক আছে। একটা ব্ল্যাঙ্ক হচ্ছে এম এর অপোজিটে, আরেকটা ব্ল্যাঙ্ক হচ্ছে পি এর অপোজিটে, কিন্তু আমরা এম কেও দেখতে পাচ্ছি, পি কেও দেখতে পাচ্ছি। তাহলে দুটো ব্ল্যাঙ্কের কোনোটাকেই কিন্তু আমাদের দেখার কথা নয়। তাহলে এই ব্ল্যাঙ্কটা কোথা থেকে এলো? পি এর অপোজিটের ব্ল্যাঙ্ক আমরা দেখতে পারবো না, এম এর অপোজিটও দেখতে পারবো না, সুতরাং এটাও এক্সিস্ট করতে পারে না। তাহলে কি আছে? এন আর ও এর মধ্যে শুধুমাত্র ওকে দেখতে পাচ্ছি, এই ব্ল্যাঙ্ক আর এই ব্ল্যাঙ্কের মধ্যে শুধু পিকে দেখতে পাচ্ছি, আর এম আর এর মধ্যে এই ব্ল্যাঙ্কটাকে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা হতে পারে। ওকে, চলো নেক্সট এটা দেখা যাক, ঠিক আছে? মন দিয়ে দেখবে, খুব সহজ। অপোজিট দেখবো আমরা, এই ব্ল্যাঙ্কের অপোজিটে আছে এই ব্ল্যাঙ্ক, সুতরাং দুটো ব্ল্যাঙ্ক, এখানে শুধুমাত্র দুটোই ব্ল্যাঙ্ক আছে, আর কোনো কিন্তু ব্ল্যাঙ্ক নেই, মানে পুরো একদম ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কের অপোজিটে এই ব্ল্যাঙ্ক, সুতরাং দুটো একসাথে কখনোই আমরা দেখতে পারবো না। কিন্তু এখানে কিন্তু দুটোকে আমরা একসাথে দেখতে পাচ্ছি, কারণ একে অপরের অপোজিটে আছে, অল্টারনেটগুলো অপোজিট হয়, তো এটা কখনোই আসতে পারবে না। এবার দেখবে মন দিয়ে, এবার এই ব্ল্যাঙ্কের অপোজিটে এই ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্কের অপোজিটে আরেকটা ব্ল্যাঙ্ক, এই এর অপোজিটে কিন্তু একটা ব্ল্যাক, এর অপোজিটে একটা ব্ল্যাক, ঠিক আছে? একটা ব্ল্যাক মানে এই পুরোটা। আর তাহলে এই ব্ল্যাঙ্কের অপোজিটে এই ব্ল্যাঙ্ক, এর অপোজিটে চলে আসলো এটা, তাহলে এর অপোজিটে কিন্তু এটা আসবে, সুতরাং এর অপোজিটে কিন্তু এটা আসবে। বোঝা গেল? এর অপোজিটে এটা আসবে। আচ্ছা, এবার এটা দেখবে, এ দেখতে পাচ্ছি, আচ্ছা একে পরে দেখছি। এখানে ব্ল্যাক শেডের দুটো আছে, একটা এই ব্ল্যাক শেড আর একটা এই ব্ল্যাক শেড ধরলাম, ঠিক আছে? একটা ব্ল্যাক শেড ধরলাম এটা, আরেকটা ব্ল্যাক শেড ধরলাম এটা,
তাহলে সেখানে তো এ আসার কোনোভাবেই কথা নয়, কারণ যদি আমরা দুটোই ব্ল্যাক শেড দেখি, একটা ব্ল্যাক শেডের অপোজিটে এই ক্রস এই সারফেসটা আছে, ঠিক আছে, এটা এখানে নেই। কিন্তু যদি এই ব্ল্যাক সারফেসটাও চলে আসে, কারণ এখানে হাইস্ট দুটোই ব্ল্যাক সারফেস আছে, দুটোই যদি ব্ল্যাক সারফেস আসে তাহলে এর অপোজিটে এটা তো দেখার কথা নয়, কিন্তু এখানে আমরা দুটো ব্ল্যাক সারফেস তার সাথে একে দেখতে পাচ্ছি, কখনোই সম্ভব নয়। বোঝা গেল? ক্লিয়ার? কারণ এখানে হাইয়েস্ট মানে যদি আমরা একে দেখতে পারি তাহলে এই ব্ল্যাক শেড আসার কোনো কথাই তো নেই। আচ্ছা, এবার এটাকে দেখবে, ঠিক আছে। এবার আমরা দেখি হচ্ছে এটা। আচ্ছা, তো এ আছে, এটা আছে, আর এটা আছে, ঠিক আছে। দেখবে এ আছে মানে এর অপোজিটের এটা আমরা দেখতে পারবো না, তো এর অপোজিটের ব্ল্যাক ধরলাম এটা নয়, এটা হচ্ছে এর অপোজিটের ব্ল্যাক নয়। তাহলে দেখো একে দেখতে পাচ্ছি মানে এই ব্ল্যাক শেডটা ধরলাম, এটাকে দেখার কোনো কথাই নয়, তাহলে এই ব্ল্যাক শেডটা এটা নয় ধরে নিলাম। তাহলে এই ব্ল্যাক শেড কোনটা? এই ব্ল্যাক শেড ধরে নিলাম এটা। তাহলে এটাকে যদি দেখতে পারি তার অপোজিটের এটা দেখার কথা নয়, কিন্তু আমরা তো এটাকেও দেখতে পাচ্ছি, তাই না? মানে এও আসছে এটাও আসছে, মানে আমরা জানি একটা ব্ল্যাক শেড এর অপোজিটে আসবে, আর একটা ব্ল্যাক শেড হচ্ছে এর অপোজিটে আসবে, তাই না? এর অপোজিটে হচ্ছে এটা, রিমেইনিং যেটা আছে তারা একে অপরের অপোজিট। কিন্তু একেও দেখতে পাচ্ছি, এর অপোজিটে মানে এর অপোজিটে এই ব্ল্যাক শেড আছে, এর অপোজিটে এই ব্ল্যাক শেড আসবে, কিন্তু দুটোকে তো একসাথে মানে এটাও দেখতে পাচ্ছি, যখন এটাও দেখতে পাচ্ছি, তাহলে দুটোর মধ্যে কোনোটাকেই তো দেখার কথা নয়, তাহলে এটা কখনোই এক্সিস্ট করতে পারে না। সুতরাং এটা আর এটার মধ্যে শুধুমাত্র আমরা এটাকে দেখতে পারি, এ আর এই ব্ল্যাক শেডের মধ্যে ব্ল্যাক শেডকে দেখছি, এই দুটো ব্ল্যাঙ্কের মধ্যে একটা ব্ল্যাঙ্কে দেখছি। এটা আমাদের অ্যান্সার কিন্তু হতে পারে। আশা করি ক্লিয়ার হলো। তো টাইপ 1 মানে এই অপোজিট সারফেস দিয়ে এই যে ক্যান্সেল মানে অপশন এলিমিনেট করে ডাইসকে বের করা, এই টাইপটা কিন্তু আমরা শিখে গেলাম, খুব ইজি, ঠিক আছে। এবার এটা দেখবে, মন দিয়ে শুনবে, এটাকে যদি আমরা ভাঁজ করি তাহলে কি পাবো। আচ্ছা, একের অপোজিটে 3 আসলো, ঠিক আছে, একের অপোজিটে 3, তারপর চারের অপোজিটে আসবে 5, আর 2-এর অপোজিটে কি আসবে? 2-এর অপোজিটে এই যে এটাকে যদি আমরা ফোল্ড করি তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে না, ঠিক আছে। তাহলে এই সারফেসটা পাবো, ঠিক আছে, এ বি সি ডি। সুতরাং 2 আর এই সারফেসকে কখনোই একসাথে দেখতে পারবো না, ওকে। 1 আর 3 কখনোই একসাথে আসতে পারবে না। এবার এটাকে মন দিয়ে দেখবে, মন দিয়ে। এবার যখন আমরা এটাকে ফোল্ড করব, এখন 2 কিন্তু ওপরে আছে আর বি কিন্তু নিচে আছে। দেখো আমি যেহেতু লাইভে কোনো বক্স দিয়ে দেখাতে পারছি না, একটু মন দিয়ে শুনবে, যদি তাও বুঝতে অসুবিধা হয় জিনিসটাকে মুখস্থ করে নেবে ফর্মুলার মতো করে, ঠিক আছে। দেখো ওপরে আমরা 2 দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ফোল্ড করি, ওপরে 2 দেখতে পাচ্ছি, আর নিচে কি আসবে? নিচে এই যে এখানে বি চলে আসবে, এটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে ডি চলে আসবে, এখানে ডি, এখানে হচ্ছে এ চলে আসবে, এ, আর এখানে কিন্তু চলে আসবে আমাদের সি, এখানে সি চলে আসবে। কিন্তু ওপরে ডি দেখতে পাচ্ছি মানে 2 দেখতে পাচ্ছি, ওই এ বি সি ডি যে ভাঁজ করার পর যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা এরকম দেখতে পাচ্ছি, পেছনের দিকে এ বি সি ডি আছে দেখতে পাচ্ছি না। এবার বি আছে এই পাশে, যদি আমরা এটাকে উল্টে দিই মানে এবার 2 চলে গেল নিচে, আর ওই পেছনে যেটা আছে এ বি সি ডি ওটা এখন আমাদের সামনের দিকে চলে আসলো, আমরা ঘুরিয়ে সামনের দিকে চলে আসলাম। তাহলে একটু ভালো করে কল্পনা করবে, এই বি কে আমরা এখন কোন পাশে দেখবো? এই বি এই পাশে চলে আসবে না যদি এটা উল্টে দিই? এ ওপরে থাকলো, বি এই পাশে চলে আসবে, ডি পাশে চলে আসবে, মানে আমরা যখন ভিজিবল মানে যেই অবস্থা আমরা দেখতে পারবো তখন কিন্তু আমরা এটাকে এভাবে দেখবো, মানে এখন ওপরে 2 আছে, নিচে আছে, এ পাশে বি, এ পাশে ডি, ওপরে এ, নিচে সি। যখন এটাকে আমরা ধরে উল্টে দিলাম, ঠিক আছে, এখন 2 চলে গেল নিচে, 2 কে আমরা দেখতে পাচ্ছি না, আর অপোজিটে এটা চলে আসলো। এবার যখন আমরা উল্টে দেবো, এই বি তো এ পাশে চলে আসবে, তাই না? ডি এ পাশে চলে যাবে। আচ্ছা, তো জিনিসটাকে আমরা কিরকম দেখবো? দেখো এ বি সি ডি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যেমন এরকম আছে এ বি সি ডি ক্লকওয়াইজ, কিন্তু যখন আমরা এটা ভিজিবল হবে আমাদের কাছে তখন কিন্তু সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে এ বি সি ডি, ঠিক আছে। দেখো এখানে কি আছে 1 4, আর দেখো এখানে কিরকম আছে, এর পরে বি, বির পরে সি, সি এর পরে ডি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে বিষয়টা। এখানেও এখানে দেখো এ বি সি ডি, এখানে কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে এ বি সি ডি,
কিন্তু এখানে যেরকম আমরা দেখতে পারবো, যখন এটা ভিজিবল হবে মানে ফোল্ড করার পর, তখন সেটাকে কিন্তু আমরা তার উল্টো দেখবো, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এখানে কিন্তু ক্লকওয়াইজ আছে। এখানে কি আছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে কি আছে দেখো ক্লকওয়াইজ আছে, ABCD এরকম। এখানেও ABCD এরকম ঘুরছে, ঠিক আছে, এখানেও ABCD এরকম ঘুরছে, মানে এরকম ABCD। কিন্তু আমাদের দেখা উচিত ছিল, যখন আমরা দেখবো তখন কিন্তু উল্টো দেখবো, ABCD এরকম দেখবো, ঠিক আছে। আর এই স্ট্রাকচারটা, এই ফ্রেমিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ABCD মাথায় রাখবে, মাথায় রাখবে। মানে এ দেখবো, তারপরে বি, তারপরে সি, তারপর ডি, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। এভাবে কিন্তু হবে না যে ABCD, এরকম কিন্তু হবে না। মোট কথা আমরা উল্টো দেখবো। তো এটাও হতে পারে না, কিন্তু এটা আমাদের অ্যান্সার হতে পারে। মোট কথা কি, যখন এটাকে আমরা ফোল্ড করব তখন আমরা উল্টো ঘুরতে দেখবো, মানে এরপরে ডান দিকে বি, কিন্তু আমরা দেখবো এর বাঁ দিকে বি, তারপর সি, ডি, এরকম ঘুরবে, ঠিক আছে। প্রায় এরকম আরেকটা স্ট্রাকচার আছে, চলো দেখা যাক। ABCD, কিন্তু আমরা দেখবো কিরকম, ABCD উল্টো দেখবো, এভাবে ঘুরবে, ABCD ক্রস, ঠিক আছে। এখানে দেখো ABCD উল্টো চলে আসছে, কিন্তু 1 আর 3 একসাথে দেখতে পারবো না। আবার দেখো ABCD এরকম করে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, ABCD এখানেও ক্লকওয়াইজ ঘুরছে, এখানেও ক্লকওয়াইজ। এরপর বি, বির পরে সি, ডির পরে ডি, সম্ভব নয়। এবার দেখবে, ঠিক আছে, ABCD সম্ভব, এটা ABCD সম্ভবই নয়, তো এটাও হতে পারে না। তো এখানে কোনো ডাইসে কিন্তু হতে পারে না। কিন্তু এখানে যদি 3-এর বদলে অন্য কিছু দিতাম বা অন্য কোনো স্ট্রাকচার বানাতাম, তাহলে হয়তো সেটা হতে পারতো। মোট কথা এখানে আমরা এরকম পাবো, আমরা এরকম স্ট্রাকচার পাবো, ABCD এরকম পাবো। অথবা অথবা যদি এখানে A দেই, BCD, মানে একে যেখানেই রাখি না কেন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখানে যেরকম সার্কেলে থাকবে তার ঠিক উল্টোটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। চলো এবার টাইপ 2। টাইপ 2টা কেমন দেখো, এখানে কিন্তু আমরা অল্টারনেট সারফেস পাচ্ছি না। কি পাচ্ছি দেখো, একটু অন্যরকম। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, একদম মুখস্থ করে নাও। এটাকে বলা হয় হচ্ছে জেড মেথড। জেড মেথডটা কি, এরকম জেডের মতো হয়, এরকম ভাবে যাব, না হলে এরকম ভাবে যাব, না হলে এরকম ভাবে যাব, না হলে এরকম ভাবে যাব, ঠিক আছে। এবার দেখবে 3 ঘর অবধি যেতে হবে, যে 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, 3 ঘর অবধি যেতে হবে। তো এ থেকে যদি স্টার্ট করে আমরা কোন দিকে যাব, এই 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম। তো এর অপোজিটে কি আছে, এর অপোজিটে কিন্তু পেয়ে গেলাম আমরা ডি। তারপর দেখো বি থেকে স্টার্ট করব, 1 ঘর 1 ঘর 1 ঘর, বি এর অপোজিটে পেয়ে গেলাম কিন্তু আমরা ই। দেখো আলটিমেটলি এ 1 ঘর ছেড়ে এখানে, এর কাছে কি আছে ডি, এই ডি কিন্তু আসছে। বি এর অপোজিটে কি, যেই জায়গাটা আছে সেটা কিন্তু ই এর কাছে, তো বি এর অপোজিটে ই, এভাবেও কিন্তু করতে পারো, ঠিক আছে, এভাবেও করতে পারো। আচ্ছা দেখো সি থেকে 1 ঘর 1 ঘর 1 ঘর, সুতরাং সি এর অপোজিটে এফ। এবার নর্মালি ওই অপোজিট ক্যান্সেল করে আমরা কিন্তু যে কোনো অ্যান্সার করতে পারি, ঠিক আছে। চলো এই ক্ষেত্রে অপোজিট কি হবে, এর অপোজিট কিন্তু মানে এই হ্যাশের অপোজিট কি হবে, এই হ্যাশের অপোজিট হবে এই কপিরাইট, এই @এর অপোজিট পার্সেন্টেজ। আর যে দুটো বাকি আছে তারা একে অপরের অপোজিট। অথবা এভাবেও দেখতে পারি জি মেথড দিয়ে, 1 1 1 3 ঘর, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো 1 ঘর 1 ঘর 1 ঘর, 1 এর অপোজিটে 4, 2 4 5, 2 এর অপোজিটে আসলো 5, 1 ঘর 1 ঘর 1 ঘর, 3 এর অপোজিটে 6। ক্লিয়ার হলো, চলো। আচ্ছা এবার এটা করব, ঠিক আছে, মন দিয়ে দেখবে। আমরা এখানে মন দিয়ে দেখবে, এই ক্ষেত্রে কিন্তু কোনো অপোজিট তুমি দেখতে পারবে না। দেখো কোথায় অপোজিট আছে, স্টারের অপোজিট এই ডাবল সার্কেল, কোনো ডাবল সার্কেল আছে নেই। এর অপোজিট কি আছে, এটা। কোনো স্ট্রাকচারে তুমি কোনো অপোজিট সারফেস কিন্তু দেখতে পারবে না, সুতরাং এভাবে কিন্তু ক্যান্সেল করতে পারবে না। তাই এটা মন দিয়ে দেখবে, এটা কিন্তু অন্যরকম টাইপ, অপোজিট সারফেস দিয়ে তুমি ক্যান্সেল করতে পারবে না। আর এইরকম কোশ্চেনে গিয়েই কিন্তু স্টুডেন্টদের খুব অসুবিধে হয়। তো আমি একটা ট্রিক বলে দিচ্ছি, একদম মুখস্থ করে নাও। আচ্ছা এই যে পার্টটা আছে, এই পার্টটাকে দেখাবো আর এই পার্টটাকে দেখাবো, মন দিয়ে দেখবে, ঠিক আছে। এই পার্টটাকে যদি আমি এখানে আনি, এটা দেখতে কেমন হবে দেখো, এই পার্টটা যে আছে এটা এখানে লেগে যাবে, এই যে এটা আছে মানে একদম চাকার মতো করে ঘুরবে, এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা যদি এখানে চলে আসে তাহলে এটা চলে যাবে ওপরের দিকে, তখন এটা দেখতে কেমন হবে, তখন এটা দেখতে কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল, চাকার মতো করে ঘুরছে, এটা ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে এভাবে,
চাকার মতো করে। এটাকে যদি আমরা এখানে আনি কেমন দেখতে হবে, এটাকে যদি এখানে দেখতে আনি, এটা কিন্তু তখন না, উল্টো বানালাম, এটা কিন্তু তখন দেখতে এরকম হয়ে যাবে, দেখাচ্ছি, এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু তখন এরকম হয়ে যাবে। তারপর তারপর এটাকে যদি আরেকবার ঘোরাই, তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, মানে একদম চাকার মতো করে ঘুরবে, এটা মাথায় রাখতে হবে। একইভাবে এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, কীরকম দেখতে হবে, এই যে এটা যে আছে, এটা এখানে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে, এটা যে আছে এটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো এটা দেখতে কেমন হয়ে যাবে, দেখতে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর এই হয়ে গেল বক্সটা, এই হয়ে গেল সার্কেল, ঠিক আছে। এটা যদি এখন এখানে আসে কেমন দেখতে হবে, একদম ঠিক এরকম দেখতে হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেল? আর এটা যদি আমরা এখানে নিয়ে আসি, এটা যদি এখানে নিয়ে আসি, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এই বক্স এখানে, আর এটা এখানে চলে আসবে, বোঝা গেল? এটার ইউটিলাইজ কিভাবে হবে বলে দিচ্ছি, আগে জিনিসগুলো দেখে নাও। এটা যদি মানে এর ওপরে রাখতে হয়, আমরা কিন্তু সরাসরি এই দিকে ঘোরাই, যদি দেখো এখানে ঘোরালে কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে না, এরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা দেখতে কিন্তু একই রকম। সুতরাং এটাকে এদিকে যদি ঘোরাই, মানে আলটিমেটলি এটাই পেয়ে যাব, বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা বলতে পারবো যে কোনটা আলটিমেটলি ফোল্ড করলে আমরা পাবো আর কোনটা পাবে না, পাওয়া যাবে না। মন দিয়ে দেখবে, এখানে মন দিয়ে দেখবে। আচ্ছা, যখন স্টারের থেকে যে তলটা আসবে, এখানে কিন্তু বি এর আমরা এই দিকটা দেখতে পারবো, ঠিক আছে। তো স্টারের দিকে কিন্তু বি এর এই দিকটা পাচ্ছি না আমরা, স্টারের দিকে বি এর এই দিকটা পাওয়ার কথা ছিল, সুতরাং এটা এক্সিস্ট করতে পারে না, ঠিক আছে। সার্কেলের দিকটা দেখি, সার্কেলের দিকে কিন্তু সার্কেলের দিকে মাথাটা পাচ্ছি, কিন্তু এই দিকে কিন্তু এটা পেতে পারি না, ক্যান্সেল। আচ্ছা, ডাবল সার্কেলের সাথে বি এর কোনটা আসছে, ডাবল সার্কেলের সাথে দেখো বি এর কিন্তু এই দিকটাই আসছে, ঠিক আছে, ডাবল সার্কেলের সাথে কিন্তু বি এর আমরা এই জিনিসটাই কিন্তু পাচ্ছি, ক্লিয়ার? ওকে, এবার দেখো এই সার্কেলটা যে আছে, এখান থেকে কিন্তু আমরা বি এর মাথাটাই পাচ্ছি, বি এর মাথা, সুতরাং এটা কিন্তু আমরা পেতে পারি, বোঝা গেল? এটা কিন্তু আমরা পেতে পারি। কিভাবে দেখলাম, যে ডাবল সার্কেলের এখানে মানে এদিক থেকে বি এর এখানে গেলেও আমরা আমরা কিরকম করে পাবো, এরকম সেম টু সেম কিন্তু পাচ্ছি, দেখো। আর এদিক থেকে গেলে, এখান থেকে গেলে বি এর ওপরটা পাচ্ছি, সুতরাং এটা এক্সিস্ট করতে পারে। এখানে যদি যাই, দেখো স্টারের এখান থেকে গেলে বি এর এই দিকটা পাবো, কিন্তু স্টারের এখান থেকে গেলে এই দিকটা কিন্তু পাচ্ছি না। আর এখান থেকে গেলে দেখো বি এর নিচটা পাবো, এখান থেকে গেলে বি এর নিচটা কিন্তু পাচ্ছি, কিন্তু স্টারের এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি না, এটা এক্সিস্ট করতে পারে না। এখানে দেখো, এবার এই স্ট্রাকচারটা, নিচের স্ট্রাকচারটা, স্টারের এখান থেকে গেলে এর নিচটা পাবো, স্টারের এখান থেকে গেলে নিচটা পাচ্ছি না, ক্যান্সেল। এবার এটা দেখি, এখান থেকে যদি আমরা এদিকে যাই, এখান থেকে এদিকে গেলে এই বক্স, তারপর এটা, এখান থেকে এদিকে গেলে এই বক্স, তারপর এটা, হ্যাঁ একই রকম পাচ্ছি, দেখো এখান থেকে এদিকে গেলে, এখান থেকে এদিকে গেলে একই রকম পাচ্ছি। আর এখান থেকে যদি আমরা এদিকে যাই, এর মাথা বরাবর যাচ্ছি, এখান থেকে এখানে গেলে এর মাথা বরাবর যাচ্ছি, হ্যাঁ এটা এক্সিস্ট করতে পারে, এটাই পাচ্ছে, কিন্তু এভাবে দেখতে হবে। আচ্ছা, এবার দেখি এখানে আমরা কোনটাকে রাখতে পারি, বি এর মাথার দিকে কে থাকবে, এই যে এই যে বি এর মাথার দিকে কে থাকবে, এই সার্কেল থাকবে। তো বি এর মাথার দিকে যদি আমরা এখানে রাখি, সার্কেল রাখতে পারি। আর এই দিকটা কে থাকবে দেখবো, বি এর এই দিকটা কে থাকবে, স্টার, এটা এক্সিস্ট করতে পারে। এখানে কে থাকবে এর মাথার দিকে, এর মাথার দিকে দেখি কে থাকবে, এর মাথার দিকে এই এটা, ঠিক আছে। আর এই যে ছোট সার্কেলের এই দিকটা কে থাকবে, ছোট সার্কেলের এখানে এটা, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো, যখন আমরা অপোজিট দিয়ে এলিমিনেট করতে পারবো না, তখন কিন্তু আমরা এইভাবে এলিমিনেট করব, ঠিক আছে। ওকে, এবার একটু অন্যরকম বা প্রায় একই, মন দিয়ে দেখবে, কালারটা চেঞ্জ করে নিই। দেখো এখানে যখন জিনিসটাকে আমি
এই যে এখান থেকে এখানে নিচ্ছিলাম, আমরা কিন্তু জিনিসটা যখন ঘুরছিল আমরা বুঝতে পারছিলাম, কিন্তু একে যদি আমরা এখান থেকে মানে এটা আমি বললাম যে এটা এখানে এটা হয়ে যাবে, আলটিমেটলি এটা এখানে আসবে, আলটিমেটলি দেখতে কিন্তু এরকমই হবে, কোনো চেঞ্জ কিন্তু আমরা বুঝতে পারবো না, কোনো চেঞ্জ কিন্তু আমরা বুঝতে পারবো না। তখন কি করব আমরা, দেখো কোনটা এক্সিস্ট করতে পারে, কোনটা দেখতে পারি, এভাবে দেখবো। দেখো তখন আমরা দেখবো যে সবগুলোই এখানে আসতে পারে, এখানেও এটা আসতে পারে, ঠিক আছে, এখানেও এটা আসতে পারে, এভাবে ভাববো। আর কি ভাববো, দেখো লাস্টে যেটা থাকে না, লাস্টে যেটা আছে এটা এর এখানে গিয়ে আসতে পারে, এটাকে আমরা এখানে আনতে পারি, ঠিক আছে, এটাকে আমরা এখানে আনতে পারি, অথবা এই যে এটা আছে এটাকে আমাদের সুবিধা মতো এখানে আনতে পারি, এটাকে আমাদের সুবিধা মতো এখানে আনতে পারি, আর এটাকেও আমাদের সুবিধা মতো এরকম আনতে পারি, ঠিক আছে। ও সরি, এখানে তো এরকম হবে না, এখানে প্লাস চিহ্নটা হবে, প্লাস আসবে, ওকে। এখানেও আমাদের সুবিধা মতো এরকম প্লাস আনতে পারি, এখানেও আমাদের সুবিধা মতো এরকম প্লাস আনতে পারি। এবার মন দিয়ে দেখবে, এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে এই যে কি আছে, এই স্পট থেকে ক্লকওয়াইজ যদি ঘুরি স্টার পাবো, তারপরে প্লাস পাবো। তো দেখি এই স্পট থেকে যদি আমাকে স্টারে যেতে হয়, আমাকে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে তারপরে আমাকে এই প্লাস পেতে হচ্ছে। বা স্টার থেকে যদি শুরু করি, স্টার থেকে প্লাস, প্লাসের পরে স্পট, স্টার থেকে শুরু করলে স্টারের মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, পাচ্ছি না কিন্তু। যদি আমরা এখানে যেভাবে আমরা ক্লকওয়াইজ ঘুরে পাই, এখানেও আমাদের ক্লকওয়াইজ ঘুরে পেতে হবে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পেলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে পেতে হবে। সুতরাং এটা কিন্তু এক্সিস্ট করতে পারে না। আমি জানি পুরোপুরি ক্লিয়ার হয়নি, আরও কয়েকটা বানাচ্ছি, দেখে নাও। এখানে দেখবে প্লাস, প্লাসের পরে স্টার, স্টারের পরে এই স্পট, প্লাস কোথায় আছে, এই যে প্লাস, প্লাসের পরে স্টার, স্টারের পরে স্পট, হ্যাঁ এটা কিন্তু হতে পারে। এই যে ক্লকওয়াইজ ঘুরলাম, এখানেও কিন্তু এই যে ক্লকওয়াইজ ঘুরলাম। বা স্টার থেকে যদি শুরু করি, স্টার স্পট প্লাস, স্টার থেকে শুরু করলে স্টার স্পট প্লাস, একই ব্যাপার, পাচ্ছি কিন্তু, মানে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি পাই তাও হবে কিন্তু, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস স্পট স্টার, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস স্পট স্টার, ওকে। এবার এটা দেখি, আচ্ছা এটাকে আগে ক্লিয়ার করি, চলো এবার দেখবে এটা, এটা হতে পারে, ঠিক আছে, স্পট ডাবল সার্কেল, আর এটা কি ক্রস, ঠিক আছে। স্পট থেকে যদি শুরু করি, স্পট ডাবল সার্কেল ক্রস, মানে আমাদের এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে, কিন্তু এখানে স্পটের পর ডাবল সার্কেল যেতে হলে আর ক্রস পেতে হলে আমাদের কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে, উল্টো যেতে হচ্ছে, এভাবে কিন্তু পাচ্ছি না ক্রস। এবার এখানে দেখবে, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করি, সাপোজ সামনের থেকে স্টার্ট করব। কি আছে এখানে, ডাবল সার্কেল, ডাবল সার্কেল থেকে যদি স্পট যেতে হয় তারপরে ক্রস যেতে হয়, আমাদের ক্লকওয়াইজ ঘুরতে হবে। ডাবল সার্কেল থেকে আমাদের স্পট, স্পটের পরে ক্রস, ডাবল সার্কেল স্পট ক্রস, পেয়ে যাচ্ছে কিন্তু ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে, এটা এক্সিস্ট করতে পারে। এখানে দেখব সামনের থেকে স্টার্ট করি, স্টার প্লাস জিরো, স্টার কোথায় আছে, এই যে স্টার প্লাস জিরো, ওকে, অথবা প্লাস জিরো স্টার, প্লাস জিরো স্টার পাচ্ছি, ঠিক আছে, বা জিরো স্টার প্লাস, জিরো স্টার প্লাস, ক্লিয়ার। চলো এটা এক্সিস্ট করতে পারে, যে কোনো এক জায়গায় স্টার্ট করি, স্টার জিরো ক্রস, এই যে স্টার আছে, স্টার জিরো ক্রস, এই যে এটাকে খুলে কিন্তু এখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে। নিজের সুবিধে মতো এগুলোকে একসাথে কাছাকাছি করে নেবে। দেখলাম যে স্টার আছে, জিরো আছে, এটাকে হয় এখান থেকে স্টারকে খুলে এখানে নেবে, নাহলে স্টারকে এখান থেকে খুলে এখানে নেবে, ঠিক আছে, নিতে পারো এইভাবে, ওকে। মানে এই পাশে যেই তলটা থাকবে তাকে যেখানে ইচ্ছে তুমি স্লাইড করাতে পারো, অথবা এই শেষ যে তলটা থাকবে এটা অথবা এটা, এটাকে নিজের ইচ্ছে মতো এখানে, অথবা এটাকে নিজের ইচ্ছে মতো এখানে নিতে পারো। এবার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দেখতে হবে যে এক্সিস্ট করে কিনা, ঠিক আছে। স্টার জিরো ক্রস, স্টার জিরো ক্রস এক্সিস্ট করে, দেখি এখানে প্লাস স্পট, আর কি আছে এখানে, ডাবল সার্কেল, তো প্লাস স্পট ডাবল সার্কেল, হ্যাঁ এটাও এক্সিস্ট করে, প্লাস
স্পট ডাবল সার্কেল, অথবা ডাবল সার্কেল স্পট স্টার, ডাবল সার্কেল স্পট স্টার অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও এক্সিস্ট করে। বোঝা গেল? ক্লিয়ার? এবার চলো এই কয়েকটা কোশ্চেন করি। এই 3টে কোশ্চেন করলে আমাদের কিন্তু পুরো ডাইস একদম ক্লিয়ার। আশা করি এরপর আর তো কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, এটাকে যদি আমরা কি করবো, আগে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিলে কীরকম পাবো? ঘুরিয়ে দিলে কীরকম হবে? আচ্ছা, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই এরকম পাবো জিনিসটা, তাই না? এটাকে যদি আরেকবার ঘোরাই কীরকম আসবে? এরকম শেড এরকম চলে আসবে। এটাকে যদি আরেকবার ঘোরাই শেডটা এখানে চলে আসবে, তাই না? এরকম চলে আসবে। আর এটাকে করলে এই, তারপর শেডটা এখানে, এখানে খালি। এটাকে যদি আরেকবার ঘোরাই নিচে খালি, এখানে শেড। এবার দেখবে দুইয়ের সাথে তলটা কিভাবে থাকবে। দুইয়ের সাথে কিন্তু তলের আমরা কি পাবো দেখো, দুইয়ের সাথে এই তলকে দেখলে খালি সাইডটা পাচ্ছি, কিন্তু এই তলটাকে দেখলে কিন্তু আমরা কি পাচ্ছি, এই তলটাকে দেখলে আমরা হাফ পাচ্ছি, এই তলটাকে দেখলে এই তলটা পাচ্ছি। হ্যাঁ, দুইয়ের এই পাশে কিন্তু এই তলটাকে পাচ্ছি, আর একের সাথেও কিন্তু এই তলের কোনটা পাচ্ছি, এই তলের এই হাফ ব্ল্যাঙ্কে পাচ্ছি, এই হাফ ব্ল্যাঙ্ক। তো এটা কিন্তু হতে পারে, দেখো 1 2 এই, 1 2 এই আসতে পারে কিন্তু, বুঝতে পারলে? সুতরাং এটা কিন্তু এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এক্সিস্ট করতে পারে। যদি বোঝা না গিয়ে থাকে এটা বানাচ্ছি দেখো। এবার এবার এই ব্ল্যাঙ্কের সাথে দেখি এরকম সিচুয়েশনে কেউ আছে? এই ব্ল্যাঙ্কের সাথে, হ্যাঁ এই সিচুয়েশনে আছে, এই ব্ল্যাঙ্কের সাথে এই সিচুয়েশনে আছে, ঠিক আছে? আচ্ছা, একের সাথে পুরো ব্ল্যাঙ্ক। এবার একের সাথে, আচ্ছা একের সাথে এই হাফ, ফার্স্টে হাফ ব্ল্যাঙ্ক, হাফ এটা। একের সাথে দেখো এখানে হাফ ব্ল্যাঙ্ক পাচ্ছি, আর হাফ কিন্তু আমি এটা পাচ্ছি। একের পর হাফ ব্ল্যাঙ্ক হাফ শেড, একের পর হাফ ব্ল্যাঙ্ক হাফ শেড। এবার দেখি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ব্ল্যাঙ্ক এক খালি, হাফ খালি, ব্ল্যাঙ্ক এক হাফ খালি এক্সিস্ট করছে, ঠিক আছে? এটাও এক্সিস্ট করছে। এবার এটা দেখবে, এটা দেখি ব্ল্যাঙ্কের সাথে শেড, দেখি তো ব্ল্যাঙ্কের সাথে শেড কোথাও আছে? এই ব্ল্যাঙ্কের সাথে এই পাশেও শেড নেই, এ পাশেও শেড, এই পাশে হাফ শেড। এই ব্ল্যাঙ্কের সাথে দেখো এখানে কিন্তু শেড পাচ্ছি, পুরো শেড পাচ্ছি, এখানে হাফ শেড। এই ব্ল্যাঙ্কের সাথে পুরো শেড পাচ্ছি, হাফ শেড। এখন এই পাশের যে শেডটা আছে দুইয়ের সাথে কিভাবে থাকবে? দুইয়ের সাথে হাফ শেড হয়ে কিন্তু আছে, দুইয়ের সাথে হাফ শেড হয়ে আছে। এবার ক্লকওয়াইজ ঘুরে দেখি, দুই ব্ল্যাঙ্ক হাফ শেড, দুই ব্ল্যাঙ্ক হাফ শেড, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ পেয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু এক্সিস্ট করতে পারে। ক্লিয়ার? এবার এটাকে দেখি, এটাকে দেখি এবার, এই দেখো দেখি একের সাথে এরকম অবস্থায় থাকতে পারে? একের সাথে হ্যাঁ এটা কিন্তু এই অবস্থায় আছে। আর দুইয়ের সাথে, দুইয়ের সাথে থাকতে পারে না? দুইয়ের সাথে দেখো এখানে হাফ, ঠিক আছে? দুইয়ের সাথে হাফ শেড আর হাফ কিন্তু খালি। দুইয়ের সাথে এটা দেখো, দুইয়ের সাথে হচ্ছে হাফ শেড, শেডটা দুইয়ের থেকে দূরে, আর হাফ কিন্তু খালি, ঠিক আছে? আর দুইয়ের কোনো জায়গাতেও কিন্তু দুইয়ের সাথে এই শেড সংলগ্ন কিন্তু না এখানে হওয়ার সম্ভাবনা আছে না এখানে হওয়ার সম্ভাবনা আছে, তো এটা এক্সিস্ট করতেই পারে না, ঠিক আছে? অথবা 1 2 করে যদি যাই শেড পাবো, 1 2 ক্লকওয়াইজ গেলে শেড পাচ্ছি না, এটা কখনোই এক্সিস্ট করতে পারে না। সুতরাং 1 2 3 হতে পারে। তোমাদের অ্যান্সার কি হবে? অনলি 1 2 and 3। বোঝা গেল? এবার এই কোশ্চেনটা করা যাক। দেখো এটাকে ফোল্ড করলে আমরা কোনটা পাবো? দেখো সব জায়গাতে কি দেখাচ্ছে, একটা ব্ল্যাঙ্ক শেড আর দুটো এই হাফ শেডেড সারফেসগুলো, একটা ব্ল্যাঙ্ক দুটো হাফ শেড। আচ্ছা এখন দেখি দুটো সারফেস যদি একসাথে আনি কীরকম দেখতে হবে। সুতরাং এটাকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলে কি হবে, এই ডটটা এই ডট, সুতরাং এই ডটটা আসবে এই ডট, সুতরাং দেখতে কেমন হবে? এরকম হবে, তাই তো? দেখতে এরকম হবে। এটাকে ব্ল্যাক করে দিই, সুবিধা হবে বুঝতে, এরকম হবে দেখতে, ঠিক আছে? এবার দেখবে, এবার দেখবে
দুটো যখন সারফেস একসাথে আসছে দেখতে কিরকম হচ্ছে, দুটো ব্ল্যাঙ্ক এরকম ত্রিভুজের মতো বানাবে। আর কোথায় হচ্ছে সেটা? একমাত্র এখানে হচ্ছে না, একমাত্র এই সিচুয়েশনটা কোথায় দেখতে পাচ্ছি? একমাত্র 3 নাম্বার, আর কোথাও নেই, আর কোথাও নেই। দুটো ব্ল্যাঙ্ক এরকম করে কোথাও হবে না, এটা কোথাও তৈরি হবে না। দুটোকে যদি আমরা একসাথে আনি এরকমই দেখতে হবে। সুতরাং এটাও হতে পারে না, এটাও হতে পারে না, শুধুমাত্র 3 নাম্বার হতে পারে, এটাও হতে পারে না। আচ্ছা, এবার এটা দেখবে মন দিয়ে, এটা কিন্তু মন দিয়ে দেখবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই যে এটা এটা অ্যাকচুয়ালি কি? একটা পুরো সারফেসকে কেটে এরকম হাফ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস দেখব, যদি আমরা এই দুটোকে একসাথে জুড়ি কেমন হবে দেখতে, মানে কিরকম হবে? এটাকে আমরা এখানে নিয়ে এভাবে জুড়বো, নাকি এভাবে জুড়বো, নাকি নাকি এটা যে আছে এটা এভাবে চলে আসবে? মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখবে। এখানে এটাকে যদি আমরা এই দিকে ফেলতে নেই, তাহলে সিচুয়েশনটা কেমন হবে? এই যে এখানে যে অর্ধেকটা যেটা থাকার কথা ছিল, এটা নিচে আসার কথা, এটা নিচে আসার কথা, আর এটাকে কিন্তু ওপরে আসার কথা। ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু এটাকে যদি আমরা এই দিকে ফেলি, তাহলে কিন্তু নিচে কিন্তু এটাই পড়বে, এটাই পড়বে। বোঝা গেল? আর এখানে যেটা আছে সেটা কিন্তু ওপরে পড়বে। তাহলে কি বোঝা যাচ্ছে? এটাকে যদি আমি আরেকবার এইদিকে তুলি, তখন কিন্তু এটা কিন্তু এখানে এভাবে চলে আসবে। সুতরাং এটা এখানে আসবে, আর এটা এখানে যাবে। আরেকবার যদি ফোল্ড করি, এবার কিন্তু এটা নিচে আসবে, এটা এরকম করে যাবে। ক্লিয়ার হলো? একইভাবে একইভাবে এটা যে আছে, সবার প্রথম এটাকে ফেললে এরকম হবে, ঠিক আছে? তারপরে এবার ফেললে এরকম। আর আর এটাকে যদি আমরা এই পুরোটাকে যদি একটা পাত ভেবে যদি ঘোরাই, তাহলে অ্যারো নিচের দিকে পাবো, আর এখানে অ্যারো কোথায় পাবো? এরকম পাবো। ক্লিয়ার? চলো এবার দেখি কোনটা কোনটা এক্সিস্ট করতে পারে। এক্স এর সাথে অ্যারোর কোন দিক? এক্স এর সাথে দেখি, এটাকে যদি আমরা আরেকবার ঘোরাই, এটা দেখতে এমন হবে আর এরকম হবে। এক্স এর সাথে অ্যারোর এই দিক, এক্স এর সাথে অ্যারোর এই দিক, ঠিক আছে? নিচে 0। আর এক্স এর সাথে এখানে আসবে ও, ঠিক আছে? এইদিকে হচ্ছে ও, এইদিকে ও, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ও এক্স অ্যারো, ও এক্স অ্যারো এক্সিস্ট করতে পারে। এবার দেখি এক্স এর সাথে অ্যারোর মুখ, এক্স এর কোনো দিকে অ্যারো এইভাবে মুখ করার কোনো সম্ভাবনা নেই, এক্স এর সাথে অ্যারো এভাবেই থাকবে, এই যে দেখতে পাচ্ছি। এটাকে ঘোরালে আমরা এইভাবেই পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে দেখবে, এক্স, এক্স এর সাথে এটা কোনটা পাবো আমরা? এক্স এর সাথে হাফ এটা, হাফ এটা, হাফ হাফ পাচ্ছি। আর ও এর সাথে এই ডান্ডাটা, এই যে দাগটা পেয়ে যাচ্ছি। সুতরাং এটাও কিন্তু আমরা মানে পেতে পারি, এক্সিস্ট করে। এক্স ও এই লাইনটা ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ এক্স ও এটা ক্লকওয়াইজ পেয়ে গেলাম। এটা দেখি লাস্ট কোশ্চেন আমাদের, ঠিক আছে? এই ব্ল্যাক স্পটের সাথে এই ব্ল্যাক স্পট পেয়ে গেলাম, নিচের দিকে মুখ, এটাও পেয়ে গেলাম। আর এটার সাথে কিন্তু এর পেছনের দিক, এটার সাথে এর পেছনের দিক, এটাও কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে? এটা কিন্তু আমরা পেতে পারি। এবার দেখো কি কি শেড, এটা আর এই হাফ, এই যে অ্যারো আর শেড, ঠিক আছে? অ্যারো আর শেড, এটা কিন্তু এক্সিস্ট করে। বোঝা গেল? আশা করি কোথাও আর অসুবিধে থাকার কথা নয়। যদি অসুবিধে হয়ে থাকে আরেকবার ভিডিওটা পেছন থেকে গিয়ে দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও অসুবিধে হলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, অথবা ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে কেউ জিজ্ঞেস করতে পারো। আমরা 1 to 1 কথা বলে যেখানে সমস্যা সেটাকে আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? সেটাকে একদম ভালো মতো এক্সপ্লেন করে দেবো। আপাতত আজকে এতটুকুই থাক। আশা করি এরপর ওপেন ডাইজে আর কোনো সমস্যা থাকার কথা নয়। 2-3 বার ভিডিওটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। চলো বাই।